তারপর সেন্টেন্সটা হচ্ছে আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ড। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে করতে হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ক্যানটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ক্যানের সাথে কোনো নট যোগ করা যাবে না, ক্যানই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এইবার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নেভার থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে এভার। সো আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ড। Now the next one is I have never been to Cox's Bazar. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। হ্যাভ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য হ্যাভটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তবে এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য হ্যাভের সাথে কোনো নট যোগ করা যাবে না, হ্যাভই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এইবার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নেভার থাকার কারণে আমাদেরকে নেভার এর পরিবর্তে বসাতে হবে গিয়ে এভার। সো আই হ্যাভ নেভার বিন টু কক্সেস বাজার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হ্যাভ আই এভার বিন টু কক্সেস বাজার। Now the next one is I shall never forget your advice. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। শেল হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য শেলটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তবে সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য শেলের সাথে কোনো নট যোগ করা যাবে না, শেলই থাকবে। আর তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং সেন্টেন্সটি শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নেভার থাকার কারণে আমাদেরকে নেভার এর পরিবর্তে লিখতে হবে গিয়ে এভার। সো আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে শ্যাল আই এভার ফরগেট ইউর অ্যাডভাইস। তারপর সেন্টেন্সটা হচ্ছে দেয়ার ইজ নো কিং ইন চায়না। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নো। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজি থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এইবার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নো থাকার কারণে আমাদেরকে নো এর পরিবর্তে লিখতে হবে গিয়ে এনি। সো দেয়ার ইজ নো কিং ইন চায়না, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দেয়ার এনি কিং ইন চায়না। তারপর সেন্টেন্সটা হচ্ছে দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে দেয়ার। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজি থাকবে।
তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং সেন্টেন্সটির শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এবার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নাথিং থাকার কারণে আমাদেরকে নাথিং এর পরিবর্তে বসাতে হবে গিয়ে এনিথিং। সো দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবল। তারপর সেন্টেন্সটা হচ্ছে দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, দেয়ার হচ্ছে গিয়ে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ওয়াজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ওয়াজটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। আর সেজন্য ওয়াজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ওয়াজই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং সেন্টেন্সটির শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এবার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নাথিং থাকার কারণে আমাদেরকে নাথিং এর পরিবর্তে ব্যবহার করতে হবে গিয়ে এনিথিং। সো দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু।